এই যে মামা দেখতে পাচ্ছেন, দেখেন আপনাদের বয়স কিন্তু 10-11 বছর হবে। কি এক্সপার্ট, দেখেন রুটি বেলতেছে। আপনাদেরকে একটু কলা হাটিটা দেখায়। এখানে কিন্তু কলাও বিক্রি হয়, এগুলো সব কিন্তু আশেপাশের বাগানের কলা। এই দেখেন আঙ্কেল কলা চিরা মুড়ি শুরু করে দিচ্ছে সকালবেলা। খুব ভালো খাবার কিন্তু। কেজি অনেক কম, শহরে তো 700-750 টাকা কেজি। তো এই হাঁসগুলো কিন্তু বেলজিয়াম হাঁস, যেগুলো দেশি হাঁস না আর কি। তো এই হাঁসগুলো একটু কম দামের মধ্যেই মানুষজন কিনতে পারে, দেশি হাঁসের একটু দাম বেশি। হয়ে যায় হাটটা আর কি। তো আপনারা যারা এই বাইরে থেকে ভিডিওটি দেখতেছেন, কেউ যদি রংপুরে আসেন, শুক্রবারে অবশ্যই সকাল সকাল আসতে পারেন এই হাটটা দেখার জন্য। এই হাটটা কিন্তু বিশাল হাট। তো এই হাটটাতে এমন কিছু নাই যে পাওয়া যায় না, খুব সকালে হাটটা বসে। তো এই মুরগিগুলো কিন্তু খামারে না, এগুলো সব বাড়ির মুরগি। ওনারা কিন্তু বাড়ি থেকে নিয়ে আসে এবং অনেক পাইকারিরা কিন্তু এখান থেকে কম দামে কিনে নিয়ে শহরে বেশি দামে বিক্রি করে। তো গ্রামের আসলে হাটের বিশেষত্ব এটাই। আমাদের বাংলাদেশে এইরকম হাট এখনও আছে, কিন্তু খুব কম আর কি। এই হাটগুলো এখন আর নাই বললেই চলে। দেখেন গ্রামের হাটে কিন্তু সবাই দেখেন লুঙ্গি পরে আসছে, মানে গ্রামের হাটের বিশেষত্ব এটা যে সবাই যে যেমন করে আসে, কোনো বাধা ধরা নিয়ম নাই। শহরের মধ্যে লুঙ্গি খুঁজে পাবেন না আর কি। তো লুঙ্গি কিন্তু আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য পোশাক। তো এটাই কিন্তু হচ্ছে মুরগির হাট। ওই দিক দিয়ে ঢুকতেই কিন্তু মুরগির হাটটা পাবেন, হাঁস মুরগির হাট। কম, এখন মানুষ সংখ্যা কম, কাম কাজ বেশি, মানুষ নাই, ভালো মন্দ চলে, কম বেশি বেচা কিনা হয়। আর গ্রামের মানুষ তো গ্রামের মানুষ কম আসে। তো যেহেতু শুক্রবার, এই কারণে হচ্ছে গ্রামের হাটের বিশেষত্ব হচ্ছে গ্রামের মানুষজন আসে, এই দামাদামি করেই আর কি বেচা বিক্রি চলে। তো এই হলো আর কি। এই যে মামা মুরগি নিয়ে আসছে, মুরগিটা হাতে তোলেন দেখি। দেখেন কি সুন্দর মোরগ, একদম অরিজিনাল বাড়ির পালিত মোরগ। কত যাচ্ছেন ওই মোরগটা? 700 টাকা চাই। এই হলো আর কি। আঙ্কেলও বাজার করতে আসছে। আঙ্কেলের বাসা কোথায়? শহর থেকে আসছে। তো আঙ্কেল কিন্তু হচ্ছে শহর থেকে আসছে। তো শহর থেকে অনেকেই আসে শুক্রবারে, যেহেতু বন্ধর দিন, অফিস বন্ধ, এই কারণে অনেকেই বাজার করতে আসে। তো এখানে বাজার করতে আসার একটাই উদ্দেশ্য, এখানে আসলে কিন্তু একদম টাটকা পাবেন। ওই যে মুরগি কেনা বেচা চলতেছে, এটাই আর কি। গ্রামের হাট থাকার সুবিধা এটা যে একদম বাড়ির সব কিছু টাটকা। আঙ্কেলরা কিন্তু অত দূর থেকে আসছে, শহর থেকে আসছে, আমিও শহর থেকেই আসছি। কত করি ভাই? ভাই ভাই 750 নেওয়া। কত আপনার কাছে? 400 টাকা দেই। দামাদামি কিন্তু চলতেছে। এই হলো হাটের অবস্থা, এটা হাঁস মুরগির হাট। এবার একটু মাছের হাটটা আপনাদেরকে দেখায়। কি বিশাল বিশাল মাছ, এবং সবগুলো কিন্তু হচ্ছে পুকুরের মাছ। এগুলো সবগুলো পুকুরের মাছ আর কি, আশেপাশে পুকুর থেকে নিয়ে আসে। তো আমি ভাবছিলাম যে নদীর মাছ আসবে, তো নদীর মাছ খুব কম। গ্রামের হাট হিসেবে নদীর মাছ খুবই কম।
ওটা মাছ বাজার। ওই সামনেরটা আপনাদের দেখালাম, ওটা হচ্ছে হাঁস মুরগি। নদীর মাছ খুবই কম, সব পুকুরের মাছ উঠছে। সবাই কিন্তু মাছ কেনার জন্য আসছে সবাই। তো এই হাটটা কিন্তু আগে কিন্তু তামাকের জন্য পরিচিত ছিল, কিন্তু পরবর্তীতে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য এই হাটটা অনেক পরিচিত হয়েছে। বিশেষ করে এই ইউটিউব ফেসবুকের কারণে আরও ভাইরাল হয়ে গেছে এই হাট। আগে কিন্তু তেমন একটা কেউ চিনতো না, যে এই হরকলির হাটটাকে আগে কেউ চিনতো না। এই যে ভাই মানে হাসতেছে, দেখে দেখে হাসতেছে। তো এই হাটটা কিন্তু অনেক সকালবেলা বসে, বুঝছেন? যারাই আসবেন অনেক সকাল সকাল বসে, এই কারণে সুবিধা। এখান থেকে বাজার করে নিয়ে যেয়ে আপনি হচ্ছে নামাজও ধরতে পারবেন, কারণ এটা সকাল সকাল বসে হাট। ওই এই মেন রোডের পাশে কিন্তু হচ্ছে মাছের আর এর বাজারটা। মাছের এই দিকটাতে কিন্তু হচ্ছে দেশি মাছ আছে, ওই দিকটা খালি পুকুরের মাছগুলো দেখলাম, এগুলো কিন্তু সব দেশি মাছ, সব নদীর মাছ, আশেপাশের নদীর। তো মামা দেখেন, মামা এগুলো মাছ কি বাজার থেকে নিয়ে আসছেন নাকি? ও জল ঢাকায় ওনার বা থানা, তো এগুলো মাছ কিন্তু ওনার বাজার থেকে কেনা না। তো ওই পাশে আমি কিছু মাছ দেখলাম, ওরা পৌর বাজার থেকে, শহরের বাজার থেকে কিনে এনে বিক্রি করে। এটা খুবই দুঃখজনক বিষয়, কারণ একটা গ্রামের হাটে আসা যদি আশেপাশের নদী নালার মাছই না পাইলাম, তাহলে বেশি টাকা দিয়ে এই হাটে কিনে লাভ কি? এখানে গ্রামের হাটে সবাই কিন্তু আশপাশের গ্রাম এবং বাইরে থেকেও মানুষজন টাটকা সব কিছুর জন্য আসে, কম দামের মধ্যে কিনবে। মানে এখানে দাম বেশি ভাই। দেখেন এই যে এগুলো সব কিন্তু নদীর মাছ। এখানে দেখেন কই আছে, এই পাশে চান্দা মাছ, ফুলছড়ি আর যে দেশি শিং। তো দেশি শিংয়ের কালারটা দেখেন, সাইজটা মানে একটু চিকন হয় আর কালারটা ঠিক এইরকম হয়, চাষের না। এই যে মামা দেখতে পাচ্ছে, এই দেখেন, আপনার দেখেন বাইরে লোক আছে নাকি? হ্যাঁ, বাইরের মানুষ দেখবে, বিদেশের মানুষগুলো দেখবে। তো এটাই কিন্তু আমাদের হচ্ছে গ্রামের এই হরকলির হাট। সপ্তাহে 2 দিন বসে, শুক্রবার এবং মঙ্গলবার। তো যারাই রংপুরের মধ্যে আসবেন তারাই খুব সকালে, হাটটা যদি দেখতেছেন খুব সকালে আসতে হবে, 6টা-7টার মধ্যে শুরু হয়, ঠিক আছে, এবং আজানের আগে শেষ হয়ে যায় আর কি হাটটা। তো মাঝহাটির পরেই কিন্তু এগুলো কাপড় চোপড়ের দোকানগুলো আছে, ছোট মানুষ বড় মানুষ সবারই শীতের কাপড় এগুলোতে কিন্তু পাওয়া যায়। তো এখান থেকেই মূলত কাপড় চোপড়ের হাটটা শুরু। দেখেন কাপড় চোপড়ের দোকানগুলো এই পাশে শুরু, এবং এই কাপড় চোপড়গুলো হচ্ছে ইউজড কাপড়, কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে বেছে আপনাদের নিতে হবে কাপড় চোপড়। কিছু বলবেন মামা? বাচ্চার জ্যাকেট নিতে আসছে আর কি। তো হাটের মধ্যে কাপড়ের দোকানও কিন্তু এইভাবে পাওয়া যায়, মানে আগে কিন্তু এই চলটা ছিল না, কিন্তু এই হাটে কিন্তু কাপড় থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে সব কিন্তু কিনতে পারবেন। এই যে জিন্সের প্যান্ট পাওয়া যাচ্ছে এখানে, মানে সব কিছু এভরিথিং কিন্তু পাওয়া যায়। দেখেন সাইজ অনুযায়ী সব সাইজের প্যান্ট কিন্তু এখানে পাবেন কিন্তু আপনারা। তো হরকলির হাটে এমন কিছু নাই যে পাওয়া যায় না, মানে নিত্য প্রয়োজনীয় থেকে শুরু করে সব জিনিসপত্রই পাওয়া যায়। ওনারা চাবে অনেক, কিন্তু দামাদামি করেই কিন্তু কিনতে হবে, এটাই সুবিধা আর কি। যাই হোক, আঙ্কেলের দোকানটা অনেক সুন্দর, মাশাল্লাহ। বেল্ট, কেউ যদি হরকলির হাটে আসেন তাহলে একবারেই কাপড় চোপড়ের এই গলিতে আসবেন, অনেক সুন্দর একটা দোকান দিচ্ছে। আচ্ছা, ওই হাটের দিন করে আসি।
তো আঙ্কেলের বাসা কিন্তু বাসা কোথায়? আমার বাসা বর্তলা। তো আঙ্কেলের বাসা কিন্তু হচ্ছে বটতলাতে। আমি দেখেন কত সুন্দর লাগতেছে ওনাকে দেখেন, এই কারণে আপনাদের এটা দেখাইলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর। আর উনি চশমার দোকানদার, পাশাপাশি এই যে হাতে ব্রেসলাইট আছে, এই যে ব্রেসলাইটগুলো পাওয়া যায়, আংটি আছে, বিভিন্ন পারফিউম আছে, এগুলাই আর কি আইটেম। তো আঙ্কেল ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। তো এটা কিন্তু হচ্ছে মাংস হাটে, পাশে মানে বিক্রি করা হয় মাংস হাটিতে। এবং গরুগুলো দেখেন পাশে কিন্তু বাধাই করা আছে। কেজি কত করে মামা? 500 টাকা কেজি, অনেক কম। শহরে তো 700 750 টাকা করে কেজি। এবং প্রত্যেকটা গরু কিন্তু এখানেই জবাই করা হয়। দেখেন এই হরকুলি হাটের মধ্যে গরুর মাংসটা কিনে অনেক লাভ আছে, 500 টাকাতেই মাংস পাওয়া যাচ্ছে। তো দেখেন এই যে এই পাশে আছে, মারামারি করে না। এই পাশে গরুগুলো কিন্তু বান্ধা আছে, এই গরুগুলোই কিন্তু জবাই হয়। দেখেন প্রচুর চাহিদা কিন্তু এখানে গরুর মাংস সকালবেলা। অনেক ভালো লাগলো যে হচ্ছে গরুর মাংস এখানে অনেক কম দামের মধ্যেই আছে, 500 টাকা কেজি। তো শহরের মধ্যে 750 টাকা পর্যন্ত কেজি গরুর মাংস। এবং গরুগুলো পাশেই রাখা আছে, এখানেই জবাই করে এখানেই বিক্রি করে। এটাই হচ্ছে সব থেকে ভালো লাগে যে গ্রামের হাটে মাংস কিনে এইভাবে অনেক গরুর মাংস কিনে সাশ্রয় আছে আর কি। অনেকেই কেনাকাটি করতেছে আর কি, গরুর মাংস এখানে অনেক সেল হয়, দেখে বোঝা যাচ্ছে। আপনাদেরকে একটু কলা হাটিটা দেখায়, এখানে কিন্তু কলাও বিক্রি হয়। এগুলো সব কিন্তু আশেপাশের বাগানের কলা। ওই দেখেন আঙ্কেল কলা চিরা মুড়ি শুরু করে দিচ্ছে সকালবেলা, খুব ভালো খাবার কিন্তু। যাক, আপনারা বাইরে থেকে যারা দেখতেছেন অনেকেই ভিডিও বিদেশ থেকে দেখেন, তো দেখেন আমাদের এখানে কলাগুলো ঠিক এইভাবে বিক্রি করা হয় এই হরকলির হাটে রংপুরে। কত সুন্দর করে সাজানো কলাগুলা। আর আঙ্কেল কিন্তু মাশাআল্লাহ সকালে নাস্তা করতেছে, কলা মুড়ি মুরকি না। যা খুব ভালো খাবার, সবগুলো কিন্তু দেখেন কি সুন্দর লাগতেছে কলাটা। ঠিক আছে আঙ্কেল খাক, আমরা আগায় যাই, একটু সামনে দেখাই। এনারাও দোকান দিচ্ছে। এই পাশে কিন্তু হচ্ছে শুটকির দোকান, শুটকি মাছ, সব শুটকি মাছ। কেজি ধরে কিন্তু শুটকি মাছ বিক্রি হচ্ছে দেখেন। যে চাচা কিন্তু শুটকি মাছ বিক্রি করতেছে এখানে। ওই পাশেই হচ্ছে মুরগি বিক্রি হচ্ছে, এটা শুটকি হাটে। এই যে এই পাশে শুটকি বিক্রি হচ্ছে। ভালো আছেন তো? ভালো আছে, ভালো থাকলেই ভালো। তো আমরা একটু সামনে আগায় যাই, এই সাইডটা দেখি। চারা বিক্রি হচ্ছে, এগুলো হচ্ছে চাচা যেটা বানতেছে এটা হচ্ছে মরিচের চারা। আর এটা কিসের চারা? ফুলকপি, পাতাকপির চারা, বেগুনের চারা, ওটা হচ্ছে টমেটোর চারা। তো এগুলো কিন্তু সবগুলো কিন্তু শীতকালীন সবজি, যেমন এটা মরিচ, বাঁধাকপি, ফুলকপি, টমেটো। তো এইভাবে কিন্তু বাংলাদেশে চারাগুলো বিক্রি করা হয় এবং গ্রামের হাটগুলোতে এগুলো এইভাবে বিক্রি করা হয়, অন্য কোথাও কিন্তু হয় না। যেগুলো এগুলো চারা কলা। তো সুন্দর লাগতেছে, এনাদেরকে অনেক সুন্দর লাগতেছে। এই দেখেন সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে ক্যামেরা, ইউটিউবে। তো এই পাশেও কিন্তু হচ্ছে দেখেন কি সুন্দর দোকান।
তো এগুলো হচ্ছে কলাহাটি আর কি, হরকুলি হাটে, এটা হচ্ছে কলাহাটি। একটু সামনে আগায় যাই দেখাই আর কি কি আছে। মুড়ি মুরগিও আছে। এগুলো কিন্তু হচ্ছে দেখেন, এগুলা বাজার করতে আসলে গ্রামে এগুলো আগে কিনতো মানুষজন। এগুলো আমাদের নানা দাদারা এগুলো কিন্তু কিনে দিত মুড়ি মুরগি। এগুলো সব কি সুন্দর লাগতেছে। মামা ভালো আছেন তো মামা? না এগুলো হচ্ছে মুড়ি মুরগির এখানে। তো আবার এই পাশেও কিছু কাপড়ের দোকান দেখতেছি, একটু আগায় যায়। অনেক বড় হাট ভাই। কাকা দেখেন এখানে পেঁয়াজের পুলি নিয়ে বসছে। তো এগুলো কিন্তু হচ্ছে পেঁয়াজ। দেখেন পেঁয়াজ বাংলাদেশে এইভাবে পুলিগুলা কত করে কেজি চাচা? 20 টাকা। 20 দাম বেশি। দাম আরো বেশি। আমরা একটু এই পাশটা দেখি যে এই পাশটা কি আছে। মশলার দোকান, পান সুপারি। তো আমাদের উত্তরবঙ্গে এই যে পান সুপারি এগুলা অনেক মশলা আর কি, অনেকগুলোর নামই আমি জানি না। এগুলা জর্দার। এখানে কিন্তু খেজুরের গুড়, এগুলো সব কিন্তু বাসায় বানায়। দেখেন কত বড় পাতিলে করে নিয়ে আসছে। তো গুড়গুলো কিন্তু মূলত হচ্ছে আখ থেকেই কিন্তু হয়, আবার খেজুরের গাছ থেকে সংগ্রহ করা হয়। সুন্দর। এই যে মামা এখানে বসছে, সুন্দর লাগতেছে। এগুলো হচ্ছে খেজুরের গুড় আছে, তারপর হচ্ছে আখের গুড়। আখের ওইটা হচ্ছে কি আখের। হ্যাঁ। ভেজাল তো নাই না? এই যে সেদিন নিউজে ধরা পড়লো যে রং মিশাইয়া বানাচ্ছে। এগুলো সব টাটকা, মানে একদম ইয়ে করা। গ্রামের হাটগুলোতে আসলে এগুলো পাবেন আপনারা। যে কাকারা এগুলো তো বাড়ি থেকে বানায় নিয়ে আসেন না? এগুলো সব বাড়ি থেকে বানায় নিয়ে আসে কাকারা। কোনোটাই কিন্তু পাইকারি কেনে না বা ইয়ে করে না। তো ওর পাশেই কিন্তু বেশ। তো এটাই কিন্তু হচ্ছে হরকুলির হাটের আরেকটা খাবার দাবারের মধ্যে আপনাদেরকে দেখাই যে এটাই কিন্তু হচ্ছে বিখ্যাত খাবার হরকুলির হাটের। সেটা হলো এই রুটি, তার সঙ্গে কিন্তু হচ্ছে জিলাপি। গরম গরম রুটি আর গরম গরম জিলাপি কিন্তু এখানে অনেক সুপরিচিত এই হরকুলির হাটের। তো এটা কিন্তু সেই হাট যখন থেকে তখন কিন্তু চালু হয়ে আসছে। এটা পুরোটাই খাবারের আইটেমের হাট। এখন তাওয়ার মধ্যে রুটি ভাজতেছে, পাশে কিন্তু অনেক মানুষজন বসে বসে কিন্তু খাচ্ছে জিলাপি, গরম গরম জিলাপি, তার সঙ্গে কিন্তু হচ্ছে রুটি। দারুণ পরিবেশ। এই পরিবেশটা মূলত হচ্ছে হরকুলির হাটে আসলে আপনারা দেখতে পারবেন, কিন্তু অন্য কোথাও কিন্তু এটা পাবেন না। এখানে কিন্তু হচ্ছে জিলাপিটা ভেজে কিন্তু ওই দিকে শিরার মধ্যে কিন্তু চুবা। একটা গুড়ের শিরা আছে আর একটা হচ্ছে চিনির শিরা, মানে দুইটা শিরা আছে। না সমস্যা না, অনেক কাজ করে। তো দেখেন এখানে কত সুন্দর করে বানাচ্ছে। দেখেন ওইগুলো হচ্ছে গ্রামের মধ্যে।
তো এগুলো কিন্তু হচ্ছে আমাদের এই ভারত মহাদেশে কিন্তু আছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই দেশগুলোতে কিন্তু এই জিলাপিটা কিন্তু ভাজা হয়, কিন্তু অন্য কোথাও কিন্তু এই জিলাপিটা নাই, অন্য কোনো দেশেই নাই। তো যারা বাইরে থেকে দেখতেছেন, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশ আছে, তারা দেখেন যে আমাদের গ্রামের হাটগুলোতে এই জিলাপি কিন্তু চলে খুব, এবং মানুষজন হাট করতে আসলেই কিন্তু এই জিলাপিটা খায়। যেমন এই ভাই খাচ্ছে রুটি দিয়ে কিন্তু গরম গরম জিলাপি। এই হরকলি হাটের মূলত এই খুব পরিচিত বা সুনামধন্য আছে এই জিলাপি এবং রুটি। দেখেন এখানে খাওয়া দাওয়ার কি হিরিক করছে ভাই, মানে বাজার করতে যারাই আসে তারাই কিন্তু এখানে কিন্তু খাওয়া দাওয়া করে। দেখাই পুরোটাই কিন্তু হচ্ছে ওই জিলাপি আর ইয়া ভাজা। দেখেন এখানে ভাজতেছে কি সুন্দর, বয়স কিন্তু খুব একটা না। দেখেন এখানে রুটি বলতেছে কি সুন্দর। তোমার বউ তো আর রুটি ভাজা লাগবে না রে, তুমি তো সব পারো, তোমার বউ তো ভাগ্যবান, তো এমন একটা হাজবেন্ড পাবে। দেখেন রুটি বেলতেছে কেমনে, মহিলা মানুষও কিন্তু ফেল। অনেক দূর কিন্তু এই জায়গাটা। ওকে একটু দেখাই। দেখেন ঠান্ডার কারণে কিন্তু ধুমায় কিন্তু কাপড় চোপড় বিক্রি চলতেছে, মানে সব ধরনের কাপড়ও পাওয়া যাচ্ছে এই বাজারে। এটাই খুব ভালো লাগলো যে কাপড় চোপড়ও কিন্তু এখানে বিক্রি হয়, সব ধরনের কাপড় চোপড়, এবং অনেক মানুষ কিন্তু কেনাকাটা করতেছে। এখানে কিন্তু হচ্ছে বাঁশের কুলা, ডালি, মানে বাংলাদেশের কি কুলা ডালি বলা হয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখার জন্য, মানে হাঁস মুরগি রাখার জন্য, এগুলো সব কিন্তু হচ্ছে বাঁশের। বাইরের দেশে কিন্তু এই জিনিসগুলোর বাইরের দেশে প্রচুর চাহিদা, কারণ এগুলো হচ্ছে পচনশীল, মানে এগুলো কিন্তু পচে যায়, কিন্তু এই ইয়েগুলো ব্যবহারের পরে কিন্তু এগুলো তো মাটিতে কিন্তু পচে যায়। দেখেন এগুলো হচ্ছে মুরগির, সবগুলো কিন্তু হাঁস মুরগির রাখার জন্য। রাস্তার এইদিকেও কিন্তু আছে। কাকা এগুলো কি সব গাছগাছরা? এইগুলো তো হচ্ছে গাছগাছরার, মানে ভেষজ ওষুধ আর কি, বিভিন্ন ধরনের গাছের শেকড় বাকড় ফল মূল এগুলো দিয়ে কিন্তু আর কি ভেষজ ওষুধ। যেটা ভালো আছেন তো মামা? না বেচা বিক্রি হয় হাটে? এটা পুরোটা কিন্তু হচ্ছে গাছগাছরার, মানে আগে কিন্তু এইগুলোই কিন্তু খুব চলছিল। যেমন আপনাদেরকে একটা ভিডিওতে দেখাচ্ছিলাম সাধনা ঔষধালয়, বাংলাদেশের মধ্যে খুব পরিচিত ছিল এক সময়। ওটা কিন্তু গাছগাছরা দিয়ে তৈরি হতো সাধনা ঔষধালয়, কিন্তু এখন কিন্তু ওটা আর পরিচিত না, ওইভাবে চল নাই। এখন মানুষ আধুনিক যত হয়েছে ট্যাবলেট এগুলো নিয়ে, কিন্তু আগে কিন্তু এগুলোই চলতো গ্রামে গঞ্জে। তো বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে রংপুরের যে গ্রামীণ একটা হাট, হরকলির হাট, এই হাটটা কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম যে হাটের মধ্যে কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে, সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে গ্রামীণ হাটের মধ্যে। এখানে এমন কোনো জিনিস নাই যেটা পাওয়া যায় না, সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এটা অনুরোধ আপনাদের। নতুন যারা আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।